আধুনিক কালিহাতি গড়ার স্বপ্ন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়ার। কালিহাতির আকাশে এখন উঠছে এক অদ্ভুত উৎসবের ধোঁয়া। ধুলোমাখা গ্রামের পথ থেকে শুরু করে হাটের চায়ের কাপে, পাড়ার মহল্লার মোড়ে মোড়ে সবখানে একই নাম, একই প্রতীক, মোটরসাইকেল। আর এই প্রতীকের পেছনে দাঁড়িয়ে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক, জনগণের আস্থার জ্বলন্ত প্রদীপ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হালিম মিয়া। তিনি শুধু ভোট চাইছেন না, তিনি জনতার হৃদয় জয় করছেন। বাড়ি বাড়ি ঘুরে দোরগোড়ায় দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলছেন। কথায় নেই ফাঁকা আশ্বাস, আছে বাস্তবের ছোঁয়া। আধুনিক কালিহাতি গড়ার স্বপ্ন শিক্ষার আলোয় আলোকিত হবে প্রতিটি শিশু কিশোর, ইনশাল্লাহ। বেকারত্বের অভিশাপ মুছে ফেলাসহ যমুনার ভাঙন রোধ, রাস্তাঘাট ব্রিজ নির্মাণ, এলেঙ্গা মহাসড়ক থেকে শুরু করে ময়মনসিংহ জামালপুরের রাস্তাটি 4 লাইনে উন্নীত করা, কালিহাতি থেকে বড়চওনা রাস্তাটি ডাবল লেন করা এবং কালিহাতিতে একটি ইপিজেড করে বেকারত্ব দূর করে কর্মসংস্থান বৃদ্ধি করাই মূল লক্ষ্য। একজন ইঞ্জিনিয়ারের মন, মুক্তিযোদ্ধার আত্মা আর জনসেবকের হৃদয়, এই তিনের মিলনে তৈরি হয়েছে এক অপ্রতিরোধ্য শক্তি। 2018 বিএনপির মনোনয়ন পেয়েও দলের ডাকে সাড়া দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। এই ত্যাগের গল্প আজও কালিহাতির বুকে জ্বলজ্বল করে। দল বদলালেও মানুষের ভালোবাসা বদলায়নি, বরং আরও গভীর হয়েছে। আজ গ্রামের কৃষক, শ্রমিক, ছাত্র, গৃহিণী সবাই বলছে এক কথা: হালিম মিয়া এলে কালিহাতি বদলে যাবে। মোটরসাইকেলের গর্জন এখন শুধু শব্দ নয়, এটা পরিবর্তনের স্লোগান, আশার ধ্বনি, জয়ের অঙ্গীকার। প্রতিটি রাস্তায়, প্রতিটি মিছিলে, প্রতিটি হাতে উঠছে সেই প্রতীক, যেন পুরো কালিহাতি একসঙ্গে ছুটছে স্বপ্নের দিকে। এই নির্বাচন আর শুধু ভোটের লড়াই নয়, এটা আস্থার উৎসব, ত্যাগের মহিমা, উন্নয়নের মিছিল। আর এই মিছিলের সামনে দাঁড়িয়ে আছেন ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিয়া, জনতার নেতা, কালিহাতির আলো। জয় হোক মোটরসাইকেলের, জয় হোক জনগণের। কালিহাতিবাসী বিশ্বাস করে এবার জয় অনিবার্য। আমি নির্বাচনে দাঁড়িয়েছি, আপনাদের তখন আমি বলেছি যে গত 18 বছর কত সরকার ভিত্তিক যত আন্দোলন কর্মসূচি হয়েছে তার প্রত্যেকটাতে আমি অংশগ্রহণ করেছি। আমি সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাজারে প্রত্যেকটা কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমি এই কালিহাতির নেতাকর্মী যারা দুঃস্থ অবস্থায় জীবনযাপন করতে ছিল বা করে, তাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। আমি 2023 সালে 28 অক্টোবরে ঢাকার অনাঙ্কিত ঘটনার পরিপ্রেক্ষিতে কালিহাতি যে সকল নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছিল, যারা জেলে ছিল, তাদের পরিবার না খেয়ে না দিয়ে মানবতার জীবনযাপন করতেছিল, আমি তাদের প্রত্যেকের সাথে সাক্ষাৎ করেছি। আমি করোনাকালে এই কালিহাতি উপজেলা আমার পরিচিত যতজন আছে তাদের প্রত্যেকের সাথে আমি যোগাযোগ করেছি।